ওয়েবসাইট অডিট প্লাস সাইটম্যাপের কথা ছিল আমাদের কাছে, তাই না? ওয়েবসাইট অডিট কি কি আমি সবগুলাই আপনাদেরকে দেখাবো না, দেখা গেল তো বা আপনাদেরও ঝামেলা হবে। হ্যাঁ, ওয়েবসাইট অডিটের প্রথমে আছে আমাদের টেকনিক্যাল অডিট। টেকনিক্যাল অডিটের মধ্যে আমাদের হবে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট স্পিড। ওয়েবসাইট স্পিডটা কি? ওয়েবসাইটে ঠিকঠাক লোড নিচ্ছে কিনা বা লোড নিতে সময় নিচ্ছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? তো এগুলা আহামরি কিছু না। এখন যদি আমরা এই যে ওয়েবসাইট স্পিড এইটা স্পিড চেক সিপি ওয়েবসাইট স্পিড চেক আমার কাছে এগুলা ক্লিয়ার লিংক ছিল। এখন আমরা যেহেতু নাই, অর্থাৎ লোডিং টাইম আমাদেরকে চেক করে দেখতে হবে ওয়েবসাইটটা ফাস্ট না স্লো। আবার ওয়েবসাইটটা যদি স্লো হয় কি কারণে স্লো হচ্ছে সেগুলো আমাদেরকে চেক করা, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট অডিট মানে তো বোঝেন নাকি? ওয়েবসাইটের সমস্ত কিছু চেক করে দেখা, চেক করা ত্রুটি আছে কিনা। তাহলে আমরা প্রথমে যেটা চেক করব সেটা হচ্ছে ওয়েবসাইটের স্পিড, সেটা আমরা চেক করে দেখব। আমরা এই স্পিড চেক করার জন্য আমরা চলে যাব হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করে দেখব ওয়েবসাইট স্পিড চেক। ওয়েব ডেভি যে পেজ স্পিড এটাও আছে, অনেকগুলো আছে। আমরা যে কোনো একটাতে যাব, যাওয়ার পর এই যে আমাদের ওয়েবসাইটটা আছে না, ওয়েবসাইটের লিংকটাকে আমরা কপি করব। কপি করার পর এইখানে আমরা ইউআরএলটা পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর অ্যানালাইজে ক্লিক করব। অ্যানালাইজে ক্লিক করে দেখলেই আমরা বুঝতে পারবো আসলে ওয়েবসাইটের স্পিড কিরকম। একটু লোড নেবে, সমস্ত ডাটাগুলো আমাদেরকে দেখাবে। মোটামুটি 90% এর উপরে থাকতে হবে, হ্যাঁ, রেজাল্টটা। এখানে 100 এ 100, ঠিক আছে? এর জন্য আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করি কখনো বাংলাদেশি ডোমেইন কিনবেন না, ঠিক আছে? অবশ্যই ডোমেইন কিনবেন বাইরের দেশে। এত ঘোলা কেন এটা? ওইদিকে বেশি আলো হ্যাঁ, এটা অবশ্যই 100 অর্থাৎ এসইও দেখাচ্ছে আমাদের 83। আমরা তো এসইও শুরুই করি নাই, যেহেতু চ্যাটজিপিটির কাছ থেকে করে নিয়েছি, মোটামুটি একটু হলেও এসইও আমাদের করে দিয়েছে, তাই না? তারপর মোবাইলে কি রকম কি দেখাচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি 97%, বেস্ট তারপর হচ্ছে প্র্যাকটিস হচ্ছে 96, এসইও 83। সেটা আমরা একটু শুরু করে নিয়ে করব। তারপর এটা গেল আছে মোবাইলের জন্য, ঠিক আছে? এই যে দেখেন উপরে দুটো অপশন আছে, একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে ডেস্কটপ। আমাদের সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখন তো মূলত ম্যাক্সিমাম ইউজাররা মোবাইল, তাই না? তার আগে মূলত আমাদেরকে মোবাইলটার পারফরম্যান্সটাই আগে ভালো করে দেখতে হবে যে কোনো ত্রুটি আছে কি। তো এখানে মোটামুটি যেটা আমরা দেখতেছি মোটামুটি একদম পারফেক্ট, তাই না? এসইও তো আমরা শুরু করে নিয়ে আমাদের 50% হয়ে গেছে, তাহলে আমরা আবার ডেস্কটপেও যদি যাই, ডেস্কটপেও দেখেন আমার 100%, ঠিক আছে? আমার কোনো ধরনের ডোমেইন ঝামেলা নাই, বা তারপর হচ্ছে সার্ভারের কোনো ঝামেলা নাই, সমস্ত কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে? বেস্ট, একদম কোনো ধরনের ঝামেলা নাই। কিন্তু আমরা যদি দেশীয় ডোমেইন কিনতাম তাহলে দেখতেন অনেক ঝামেলা হচ্ছে। দেশীয় ডোমেইন আমরা কি দেশীয় ডোমেইন আমাদের কিনছিলাম যেটা বাইরে সব কিনে এটা আমি কি দেশীয় দিছি আপনাদেরকে? না না স্যার বলবেন তাহলে কোন সাইট থেকে দিয়েছিলেন স্যার আমাদের? আমরা হোস্টিংয়ার থেকে নিয়ে দিছি, হোস্টিংয়ার থেকে। ঠিক আছে? তারপর এখানে বলতেছে সবই আমাদের 100, 97, 96 পারফরম্যান্স 100% হয়, কিন্তু এই যে কিছু কিছু জিনিস আছে এগুলো কখনো 100% হয় না, ঠিক আছে? তো 97, 96 মোটামুটি আমাদের জন্য এর চেয়ে আর আশা করা কি হবে? বোকামি হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এসইও 83% খারাপ না। তারপর আমাদের যেহেতু আমরা এখন এসইও শুরু করে নাই, তারপর আমাদের মোটামুটি 83 আছে, আমরা এটাকে ইনক্রিজ করব আস্তে আস্তে। তো এইভাবে আমাদেরকে একটা পেজের স্পিড চেক করে দেখতে, ঠিক আছে? তারপর হচ্ছে পেজে কোনো ভাইরাস আছে কিনা, ম্যালওয়্যার আছে কিনা সেগুলো আমাদেরকে চেক করে দেখতে হয়। তো আমরা মোটামুটি জানি যখন আমরা সি প্যানেলে ঢুকি, এই যে আমাদের এটা সি প্যানেল, যখন কোনো ভাইরাস বা ম্যালওয়্যার
ডিটেক্টেড থাকবে, এখানে একদম লাল করে এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার এখানে এরকম সমস্যা আছে। তো এরকম কোনো সমস্যা আমাদের এগুলো হাই সিকিউরিটি সিগন্যাল, এগুলো নিয়ে কোনোদিন আমাদেরকে ভাবতে হবে না, ঠিক আছে? এগুলো কোনো আমাদের এগুলো কোনো কাজ করবে না। তারপর আছে সেফ মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে? অর্থাৎ এটা যে শুধু ডেস্কটপে কাজ করে এটাই শুধু আমাদের হবে না, মোবাইলে ঠিকঠাক কাজ করে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? কিন্তু আমি একটা ওয়েবসাইট বানাইলাম শুধুমাত্র ডেস্কটপেই দেখা যায়, মোবাইলে আসলেই কি হয় তেরা রাখা হয়, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এবং এটা আমরা নিশ্চিত করতে পারছি যে আমাদের মোবাইল ফ্রেন্ডলি আছে, এটাও 100% পারফরম্যান্স, এটা তাহলে আমাদের কি ডান, ঠিক আছে? এটা আমরা এখান থেকে চেক করে নিলাম। ইন্ডেক্সিং এবং ক্রাউলিং ইস্যু, ইন্ডেক্সিং তো কেমন শুরু করতেছি, তাই না? ক্রাউলিং কি? মাকড়সার জাল চারিদিক থেকে বিস্তার লাভ করে তার কি শিকার ধরে না? আমরাও এই সাইড থেকে চতুর্দিক থেকে বিস্তার করব যাতে সবাই এটাতে আসতে পারে। তারপর হচ্ছে ব্রোকেন লিঙ্কস, অর্থাৎ আমরা যে এই যে গুগল ইন্ডেক্সের জন্য বিভিন্ন জায়গায় লিঙ্ক পোস্ট করতেছি না, এখন মেরিয়াম, আইএমডিবি, কোনো লিঙ্কগুলো কাজ করবে না, তখন আমাদেরকে এগুলা চেক করে ধরে অর্থাৎ জাল ছিঁড়ে গেলে কি করে পুরাগুলো আস্তে আস্তে সারাই না, তখন আমরা কি করব ব্রোকেন লিঙ্কগুলো কিভাবে চেক করে বের করতে হয় সেটাও আমি দেখাবো, এবং সেগুলো ধরে আমরা লিঙ্কগুলোকে অ্যাক্টিভ করে দেব। আর যেগুলো হবে না সেগুলো বাদ। সাইট ম্যাপ এবং রোবট ট্যাক্সে, হ্যাঁ আমরা একটু পরে আমরা সাইট ম্যাপ বানাবো এবং রোবট ট্যাক্স আছে কিনা সেটাও আমরা চেক করব, ঠিক আছে? এগুলা খুবই সিম্পল বিষয়, এক জীবনে একবার করতে হবে আর বাকি জীবনে আর করতে হবে একবার, ঠিক আছে? তারপর হচ্ছে এসইও, হ্যাঁ এসইও অডিটে কি কি থাকে এগুলা কিন্তু যদিও বেশি করতে হয় না, তারপরে কিন্তু মোটামুটি করতেই হয়, জীবনে একবার হলেও করতে হয়, ঠিক আছে? ও এসইও অডিটে আমাদের প্রথমে থাকবে হচ্ছে অন পেজ এসইও, অন পেজ এসইও এর মধ্যে টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, মেটা ট্যাগ, যেটা কথা একটু আগে বলে গেলাম যে আমরা একটু বসাবো। কিওয়ার্ড অপটিমাইজেশন, ইউআরএল চেক, ব্যাকলিংক প্রোফাইল অ্যানালাইসিস, ডুপ্লিকেট কন্টেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট, অর্থাৎ একই কন্টেন্ট দুইবার ওই পোস্ট করছি কিনা সেটা কিন্তু আমাদের চেক করতে হবে, তাই কিন্তু ঝামেলা হবে না, অর্থাৎ কপিরাইট ক্লেম আমি নিজে, ঠিক আছে? একই ক্ষেত্রে ঠিক ইউটিউবে যদি একই ভিডিও এক ভুল করে দুইবার আপলোড করেন তাহলে কিন্তু নিজের কমপ্লেইন নিজেই খাবেন। অর্থাৎ কোনো কন্টেন্ট ধরেন আমার তো 1000 কন্টেন্ট, সবগুলো তো পিসিতে সেভ করছি, তাই না? সেভ করে তো রাখতেই হবে, ইউআরএলটা সেভ করে রাখতেই হবে। ফট করে আপনি কোনো একদিন ভুল করে আগের একটা কন্টেন্ট আপলোড করে দিয়েছেন, তাহলে ঝামেলা হবে, এগুলো চেক করতে হবে। ব্যাকলিংক প্রোফাইল অ্যানালাইসিস, এই যে আমরা আমাদের ওয়েবসাইটটি কি বলতো তো দেখি, আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, কোনটা গেল এটা না আমাদের ওয়েবসাইট। এই যে এই ওয়েবসাইটের লিংকটা মিডিয়াম, আইএমডিবি, তারপর বিভিন্ন জায়গায় বসাচ্ছি না, বসায় কি করতেছি, ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই, কোথায় কি লিংক বসাচ্ছি, এই লিংক বসাচ্ছি না, এই যে এই বিভিন্ন জায়গায় আমার এই ওয়েবসাইটের লিংকগুলো বসাচ্ছি, এটাই হচ্ছে আমার ব্যাকলিংক। তাহলে আমার যদি 1000টা পোস্ট হয় তাহলে কি হবে, 1000টা ব্যাকলিংক। পৃথিবীতে খুব কম সাইটে পাওয়া যাবে যাদের 1000টা ব্যাকলিংক আছে। তাহলে আমার যদি 1000টা ব্যাকলিংক হয়, এই যে বড় ওয়েবসাইটগুলো সেটা বাদ দেবে, আমার যদি 1000টা ব্যাকলিংক হয় তাহলে ইনকামটাও কোথায় যাবে সেটা কিন্তু আমি অলরেডি বলছি। এগুলো আমরা চেক করব, আমি আগে ধারণা দিচ্ছি, পরে আমি ধরে আপনাদেরকে এগুলো চেক করে দেখাচ্ছি। মোটামুটি এসইও, কিওয়ার্ড অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, এটা আমরা দেখাবো, ইউআরএল চেক, ইউআরএলটা ঠিকঠাক আছে কিনা সেটা আমরা দেখব। তারপর হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট, সেটা আমরা দেখব। মেটা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আজকেই বসাবো। কন্টেন্ট হাই কোয়ালিটি কন্টেন্ট লাগবে, হাই কোয়ালিটি কন্টেন্ট কোনটা সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট, এগুলো অলরেডি আমরা শিখছি। তার মানে কি এসইও কিন্তু অলরেডি মোটামুটি আমরা অনেক শিখে গেছি, খালি আপনাদের ধারাবাহিকভাবে একদিন দেখাই দিলেই হবে, তাই না? তারপর হচ্ছে থিক লো কোয়ালিটি কন্টেন্ট, খুবই কম ওয়ার্ডের যেগুলো আছে
কন্টেন্ট ধরেন 100 ওয়াট 50 ওয়াট এরকম কন্টেন্ট দেওয়া যাবে না, একটু হলেও বেশি দিতে হবে। প্যারাডিজম চেক, ঠিক আছে। প্যারাডিজমটা হচ্ছে তারপর প্যারাডিজম, তারপর হচ্ছে আপনাদের গ্রামারলি যে বিষয়টা আছে, কোনো সেন্টেন্সগত ভুল আছে কিনা, হ্যাঁ, ভাষাগত দিক থেকে কোনো ভুল আছে না সেগুলো আমাদেরকে চেক করতে হবে। ইউজার ইনস্ট্যান্ট মেসেজটা লাগবে না। তারপর হচ্ছে ইউএক্স ইউআই অডিট, ওয়েবসাইট ন্যাভিগেশন। আমাদের ওয়েবসাইটে ন্যাভিগেশন আছে, ন্যাভিগেশন বলতে বোঝায় এই যে একটা এটা আছে না আমাদের, এগুলো হচ্ছে আমাদের ন্যাভিগেশন, এটা আমাদের থাকতে হবে। ডিজাইন কোয়ালিটি, মোটামুটি একজন দেখলেই মোটামুটি বলবে না ডিজাইনটা ঠিক করেছে, আমার চোখে তো তাই বলে, তাই না? এটাও আমাদের মোটামুটি ওকে আছে। ইউজার ফ্লোটা অ্যাডভান্স লেভেলে দিয়ে আমরা ইউজার ফ্লো বলতে যে আমরা ধরেন আমরা একটা জিনিস লিখে সার্চ করতেছি, ধরেন আমি গিফট কার্ড লিখে সার্চ করতেছি আমার ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ আমার ওয়েবসাইটটা কি করে গিফট কার্ড প্রোভাইড করে থাকে। তাহলে গিফট কার্ড যদি প্রোভাইড করে থাকে, ওই ইউজাররা যদি এসে আমার ওয়েবসাইট দেখি গিফট কার্ডে নাই, তাহলে কি হবে? তাহলে তো স্যার প্রতারণা হবে, বেইমানি হবে। অর্থাৎ যে জন্য ইউজারকে নিয়ে আসবো সেই জিনিসটা যেন আমার ওয়েবসাইটে ঠিকঠাক থাকে। আবার এর জন্যই প্রথমে আমি বললাম যে আমার কোনো ব্রোকের লিঙ্ক থাকা যাবে না, এখানে ক্লিক করলাম সেটা ইউজাররা যেন না পায়, এরকম কোনো ফাঁকা ইউআরএল দেওয়া যাবে না। ইউজার যখন এই জিনিসটা চাবে এখানে ক্লিক দিয়ে যেন সেই জিনিসটা পায়, ঠিক আছে। এটাই হচ্ছে ইউজার ফ্লো। সিকিউরিটি এসএল সার্টিফিকেট, এখন এসএল সার্টিফিকেট তো অবশ্যই আমাদের এসএল সার্টিফিকেট আছে। এসএল সার্টিফিকেট চেক করার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে আমাদের এইটা হচ্ছে ওয়েবসাইটের নাম অর্থাৎ ডোমেইন, এই যে পাশে সুন্দর একটা কি বলে এটাকে, হ্যাঁ, এইখানে যেটা অপশন আছে এইখানে ক্লিক করলে দেখেন বলা আছে কানেকশন ইজ সিকিউর, অর্থাৎ এটা হচ্ছে এসএসএল এর কাজ, ঠিক আছে। এসএসএল যদি আপনার অ্যাক্টিভ না থাকে এখানে এটা সিকিউর দেখাবে, ঠিক আছে। তো এটা মোটামুটি আমরা যেহেতু ভালো মানের ডোমেইন হোস্টিং নিছি তো অবশ্যই এসএসএল আমাদের অ্যাক্টিভ আছে, কোনো সমস্যা নাই। ম্যালওয়্যার ভাইরাস স্ক্যান কোনো ধরনের নাই, এগুলো লাগে না আমাদের। ম্যালওয়্যার স্ক্যান এখন আর যে সি প্যানেল আমরা ব্যবহার করি সবথেকে সিকিউর সি প্যানেল যদি বাংলাদেশ থেকে নেন তাহলে হয়তো বা বাংলাদেশ বা ইন্ডিয়ান যদি নেন সার্ভার তাহলে হয়তো বা এগুলো আমাদের চেক করে দেখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ওয়েবসাইট। তো আমরা এখন ঘুরে ঘুরে এগুলো কাজ করি, তাই না? তবে মোবাইলে ওয়েবসাইট স্পিড চেক আমরা করতে পারছি না, এখন যে কোনো ওয়েবসাইটের স্পিড আমরা চেক করে নেব। অর্থাৎ যখন আমরা অ্যাড করব তার আগে অবশ্যই পেজের স্পিডটা আমাদের চেক করে নিতে হবে, ঠিক আছে। এইটা যেমন অবশ্যই 100% হয়, সবগুলোই তো আমাদের 100% হওয়া সম্ভব না, মোটামুটি পারফরম্যান্সটা 100 হলে মোটামুটি আমরা হ্যাপি, ঠিক আছে। এবং ডেস্কটপ পারফরম্যান্স অন্যান্য সাইডে কখনোই 100% হওয়া পসিবল না, তবুও আমাদের কেন জানি হয়েছে জানি না। হ্যাঁ, এটা হবে 95 96 এরকম, তারপরে আমাদের 100% হয়েছে। যাই হোক এগুলা কোনো ব্যাপার না, এগুলা মোটামুটি চেক করে নিতে হবে। আমরা একটু চেক করে দেখি, যেহেতু আমাদের বাকি আছে ভাইরাস চেকার, তাহলে ওয়েবসাইট ভাইরাস চেকার লিখে সার্চ দিলেও চলে যাবে। হ্যাঁ, এই যে ওয়েবসাইট ভাইরাস, ঠিক আছে। এগুলো অনেক সাইট আছে, এই সাইট ব্লক আছে, তারপর অনেকগুলো আছে, আমরা এগুলাকে চেক করে দিই। চেক করে একটাতে যাই, তারপর শুধুমাত্র কি করবো, তোমার এখানে ফিঙ্গারপ্রিন্ট সহজ। আমরা কি করবো, এই যে আমাদের সাইটের লিংকটা আছে, লিংকটাকে কপি করবো, কপি করে এখানে পেস্ট করবো। হ্যাঁ, এইটা আপনাদের লাগবে তখন যখন আপনারা এফিলিয়েট মার্কেটিং এ বাবা অসংখ্য ভাইরাস। না এটাই ভাইরাস কোনটা মেলা আছে, আমরা ভুল জায়গায় দিছি।
এরকম কিছু কিছু ভুল সাইডও আছে বুঝছেন, যেগুলোকে আপনাদের সর্বনাশ করে দিবে। বারবার দেখবেন ভাইরাস চেক ভাইরাস চেক, আপনি ওয়েবসাইট ঠিকঠাক করবেন, ঘুরে ঘুরে দেখবেন ভাইরাস চেক। সিকিউরিটি সাইট কোনটাতে গেলাম, আর রাষ্ট্রের নাম জানি না। ভাইরাস থাকলে তো আমাদের সি প্যানেল এখানে দেখাইতো। আচ্ছা এখানে দেখি no problem count. না এখানে কোনো প্রবলেম নেই। আপনি কি 13টা করে ফেলছেন 50টার মধ্যে? তো কতজন কাজ করে? সাবডোমেইন আমরা কয়টা বলছি? 3টা, 4টা, 5টা, 6টা। আর কিন্তু 6টা। ছোটটা করছে 13টা দেখাচ্ছে। আপনার কয়টা বলছেন? আন্দাজ আপনার কিন্তু কয়টা গিফট কার্ড সাবডোমেইন এই দেখেন রেজিস্টার কার্ড বিকার হাব ইজি এটা আমার ওটা ডিলিট করে দেন। এফিলিয়েট ইজিমার্ট ইজিমার্ট আমার প্রোডাক্টস রিওয়ার্ড কস্কো চেক রি এম আর আর এস আর এগুলো কি আপনি বুঝছেন? তার মধ্যে নিচে রেগুলার গিফট কার্ড সেট কস্ট ডিলিট করে এগুলো তো আমি দিচ্ছি। আচ্ছা এলে সম্বন্ধে করে দেবেন, কোনো সমস্যা নেই। আগে যেখানে অনেকগুলো আপনার এই তো পাঁচটা পাঁচটা দেখাইছে দিলে দিছি ওই যে ওইটাই সারি এখন ইন্ডেক্সিং ক্লাউডিং ইস্যু, ইন্ডেক্সিং এ চলে যাবে। হ্যাঁ ইন্ডেক্স করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে, একটা সাইট ম্যাপ লাগবে। সাইট ম্যাপ বানাইতে গেলে আমরা যে পোস্টগুলো করছি সেই পোস্টের ইউআরএল গুলো লাগবে। ভুল করিয়াও যে পোস্ট করছেন সেই পোস্টের ইউআরএল গুলো কখনোই ফেলে দেবেন না, ভুলে যাবেন না। নিজের পাসওয়ার্ড ভুলে যান আরো আবার ওই ইউআরএল গুলো ফেলে দিবেন না, তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ ইউআরএল গুলো এই যে আমরা আইডি মেডিয়ামে পোস্ট করছি না, মেডিয়ামে ধরে যে আমি 3টা পোস্ট করছি, এটাকে যে কোনো এক জায়গায় আমি ওপেন করব। এইটা হচ্ছে আমার একটা ইউআরএল, অর্থাৎ একটা পোস্ট। এভাবে আমরা কি করব, সুন্দর করে কপি করে আনি এখানে পেস্ট করব। তাহলে পোস্ট নাম্বার 1, পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে এইটা ওপেন করলাম, এটা হচ্ছে নাম্বার 2 কপি করলাম, কপি করে সুন্দর করে রেখে দিলাম। এগুলো লাগবেই, আমরা যতদিন কাজ করব, যতবার কাজ করব ততবার আমাদের এই ইউআরএলগুলো লাগবেই। কালকে না বললেন 2টা বেশি পোস্ট হয় না, হ্যাঁ কালকে না বললেন মিডিয়ামে 2টা বেশি পোস্ট হয় না। আমি তো আপনাকে দেখাইছি, এক দেখানোর ক্ষেত্রে আমাকে এখানে 3 দেখাই, সারি ইউআরএল গুলা কি পরবর্তীতে কি কাজে লাগবে? এই সেটাই দেখাচ্ছি স্যার, ইউআরএল গুলো কেমন কাজে লাগে। এই যে আমার 3টে ইউআরএল রাখছি না, ধরেন এখানে 3টা, আরো কত কথা করছি, ধরেন এখানে আমার আছে কয়েকটা। এই যে সাইট ম্যাপ এখন আমরা জেনারেট করব, সাইট ম্যাপ জেনারেট করতে গেলে আমাদের এই ইউআরএল গুলো লাগবেই। অর্থাৎ এইগুলাকে আমরা এখন কিভাবে ইন্ডেক্স করা যায় এভাবে লিংক থেকে, সেটাই আমরা এখন দেখব। ঠিক আছে, তো মোটামুটি এই যে জিনিসগুলো যেগুলো আছে আমাদের এখানে, মোটামুটি গুগল সার্চ কনসোলে অ্যাড করতে পারছি,
ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারছি, ওয়েবসাইট অডিট এখন শিখতেছি, সাইট ম্যাপ বানাতে পারতেছি। তারপর ফোরাম পোস্টিং করতে পারবো, গুগল অ্যানালিটিক্সে অ্যাড করে দিলেই হবে। এসইও টুলসটা আমি আপনাদেরকে দেব, পিন সাবমিশন করলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। তো ওয়েবসাইট অডিটে আমরা এখন শুরু করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তারপর আমরা সর্বশেষ যেটা করবো, ওয়েবসাইটের র্যাঙ্কগুলোকে মাঝে মাঝে চেক করে দেবো ওয়েবসাইটটা আগাচ্ছে কি। আর যদি না আগায়, আজকে হয়তো র্যাঙ্ক থাকবে আমার কয়েক লাখ, আমার ওয়েবসাইটের র্যাঙ্ক ধীরে 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 ওটা আমরা কি করবো দেখবো যে কত আগাচ্ছে। অর্থাৎ ক্রিকেট খেলার প্লেয়ার র্যাঙ্কিং যেমন আস্তে আস্তে আগায়, এরকম একদিনে আগাবে না, আস্তে 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 আগাবে আমাদের র্যাঙ্ক। আমরা এটা চেক চেক করে দেখব। তো মোটামুটি এই কাজগুলা একদম, এই যে এখানে ওয়েবসাইট অডিট এবং সাইট মাপ, এটা জীবনে একবারই করতে হবে, বারবার আর করতে হবে না। প্রথমে আপনাদের টেকনিক্যাল অডিটে আছে হচ্ছে ওয়েবসাইট স্পিড চেক কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিলাম। মোবাইল ফ্রেন্ডলি অবশ্যই আছে কিনা, মোবাইল ফ্রেন্ডলি দেখার আরো একটা অপশন আছে, যেটা হচ্ছে এই যে আমার অপশনে, এটা হচ্ছে আমার কি ওয়েবসাইট থেকে যদি আমি এই যে উপরে ইয়াতে ক্লিক করি, রিওস্টেট ডাউনে ক্লিক করি, ক্লিক করার পর যদি, এটা হচ্ছে সহজ পদ্ধতি, এটা হচ্ছে গরিবদের পদ্ধতি। এটাকে যত ছোট করব, যদি মোবাইলের মতো সুন্দর অবস্থান নেয়, তাহলে কিন্তু কি এটা মোবাইল ফ্রেন্ডলি। আর যারা প্রোগ্রামার তারা চেক করে হচ্ছে অপশনে ক্লিক করার পর ইন্সপেকশনে যায়। এই যে ইন্সপেকশন থেকে আমরা যদি এই যে ছোট্ট করে এদিকে আছে টগল ডিভাইস, একটা আছে মোবাইল আর একটা হচ্ছে ডেস্কটপ, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে মোবাইল ডিভাইস হিসেবে দেখতে পারি। এখানে বিভিন্ন ধরনের ফোনের স্ক্রিনে অ্যাড করা যায়, ঠিক আছে। এখানে আইফোন 14 মোবাইলে এরকম দেখা যাবে। তারপর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এইরকম দেখা যাবে। তারপর হচ্ছে আইপ্যাড এয়ার এইরকম দেখবে। এখানে সমস্ত মোবাইলের স্ক্রিনে অ্যাড করে নেওয়া যায়, ঠিক আছে। স্যামসাং গ্যালাক্সি A5 এরকম দেখা যাবে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে সব জায়গায় আমার এই ইয়েটা সুন্দরভাবে খাপ খাচ্ছে, তাই না? দেখেন না, যেখানে আমি ক্লিক করতেছি ওই রকম জায়গাটায় আমার দখল করে নিচ্ছে, ঠিক আছে। তারপর এখানে সমস্ত কিছু অ্যাড করে দেওয়া যায়, আপনারা চাইলে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা তারপর হচ্ছে ধরেন আমি আইফোনে গেলাম, আইফোন যখন উল্টা করে ধরবে এরকম চলে, ঠিক আছে। তাহলে সব জায়গায় মোটামুটি আমাদের ইয়াটা কাজ করতেছে, আমরা স্যাটিসফাইড। তারপর চলে আসি ইন্ডেক্সিং ক্রাউডিং, আমরা ইন্ডেক্সিং শুরু করে দেব। ব্রোকেন লিংক, আমাদের এখন যেহেতু লিংকে অ্যাড করি নাই, কোনো পোস্টই নাই, আমাদের ব্রোকেন লিংক এখন সমস্যা। তারপর এখন আমরা যেটা কাজ করব, সাইট ম্যাপ এবং রোবট ট্যাক্স কিভাবে অ্যাড করা যায়। তাহলে সাইট ম্যাপ অ্যাড করতে গেলে আমাদের কি লাগে, অবশ্যই পোস্টগুলো লাগে, যে পোস্টগুলো আমরা করছি। যতগুলা ধরেন আজকে আমাদের 20টা পোস্ট হয়ে গেছে, এই 20টা পোস্ট নিয়ে সাইট ম্যাপে কাজ করতে হবে, ঠিক আছে। তারপর ধরেন এক মাস পর আমাদের পোস্ট হলো কয়টা, 40টা হয়েছে। তাহলে আরো বাকি পোস্ট কয়টা আছে, 20টা। এই 20টা আবার অ্যাড করে দিতে হবে। আবার পরের মাসে আপনার হলো 60টা, তাহলে আরো বাকি 20টা থাকবে, এই 20টাকে আবার অ্যাড করে দিতে হবে। কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম সাইট ম্যাপ অ্যাড করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটের সহায়তা নিতে হবে, যেখান থেকে আমরা সাইট ম্যাপ জেনারেট করব, ঠিক আছে। সাইটটার নাম হচ্ছে এই যে এটার নাম কি, ভাইরাস ডেভ। এইখানে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সাইট ম্যাপ জেনারেটর নামে একটা অপশন আছে, সেখানে চলে যাব আমরা সাইট ম্যাপ জেনারেটর। এই সাইটটা নিয়ে একটু পড়াশোনা করবেন, কি কি সুবিধা দেয় এখানে, হ্যাঁ। অনেক কিছু আছে, অনেক কিছু আছে। একটা ওয়েবসাইটের সমস্ত সলিউশন হ্যাঁ অনেক কিছু আছে। পরে ভিডিও দিতে আসেন ভাই।
থেকে আমরা খুঁজে বের করব সাইট ম্যাপ, সার্চের অপশন খোঁজেন সাইট ম্যাপ কোথায় আছে। পাচ্ছেন সাইট ম্যাপ খুঁজে পাইছেন? এই স্যার গুগল কনসোলে সাইট ম্যাপ পাইছি। টুলস সার্চ টুলস থেকে আমরা মনে হয় পাবো হচ্ছে অনলাইন ডেট টুলস। এই যে সাইট ম্যাপ তাহলে এই সাইটটা থেকে চলে যাবো কোথায়? টুলসে। টুলস থেকে হচ্ছে আবার দেখাই আমি, এই সাইটটা থেকে চলে যাবো টুলস। টুলস থেকে চলে যাবো কোথায়? এই যে এখান থেকে চলে যাবো হচ্ছে অনলাইন ডেভেলপমেন্ট টুলস, এইখানে যাবো। ঠিক আছে, এখান থেকে যাওয়ার পর এই যে দেখেন একদম শেষের দিকে এক্সাম্পল সাইট ম্যাপ জেনারেল, এইখানে যাবো। এইখানে যাওয়ার পর বলতেছে ইন্টারভিউ ইউআরএল। ঠিক আছে, আপনারা যেটা করতে পারেন, এই যে উপরে লিংকটা কপি করে সুন্দর করে রেখে দেবেন, তাহলে আপনাকে আর বুঝতে হবে না। ডিরেক্টলি গিয়ে আপনারা এই লিংকটা কপি করে কোনো ব্রাউজারে পেস্ট করে দিলেই সরাসরি চলে আসবে। ঠিক আছে, এই যে সরাসরি এটা চলে আসবে। অথবা এটা যেটা করতে পারেন এখানে বুকমার্ক করে রেখে দিতে পারেন, এই যে bookmark। ঠিক আছে, এখন কি লাগবে আমাদের? ইন্টারভিউ ইউআরএল, অর্থাৎ ওই যে আমরা পোস্টগুলো করছি সেই ইউআরএল গুলো লাগবে। ঠিক আছে, এখানে ধরেন আমি 20টা পোস্ট করছি, এই 20টা পোস্টের ইউআরএল আমাদেরকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে হবে। অর্থাৎ আমি মোটামুটি এখন 3টা করছি, 3টায় আমি কি করলাম? এইগুলাকে গুগল সাইট ম্যাপে অ্যাড করে দেব। 3টায় আছে, আপনাদের কয়টা হবে? কমপক্ষে 20টা। কমপক্ষে 20টা। তো 20টা হওয়ার পর আমরা এরকম এক্সাম্পল সাইট ম্যাপে আসবো। আসার পর এখানে এই লিংকগুলোকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে কি আছে? চুজ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যেটা করব সেটা হচ্ছে আমাদের অলওয়েজ থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রায়োরিটি দেব আমরা 0.5। ঠিক আছে, প্রায়োরিটি কত দেব? 0.5। আর লাস্ট মডিফাইড ডেট আমার দেওয়ার দরকার নাই, আমরা এটা ডেট যা আছে তাই থাকবে। এখান থেকে আমরা অ্যাড টু সাইট ম্যাপে ক্লিক করব। ঠিক আছে, অ্যাড টু সাইট ম্যাপ। এই যে আমাদের এটা সাইট ম্যাপ হয়ে গেছে। এক্সএমএল ফাইল নামে একটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমরা কি করব? পুরোটাকে কপি করব যতটা হয়। এই যে কপি, এখান থেকে কপি অপশন আছে, কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। হওয়ার পর আমাদেরকে এই যে লিংক বানিয়ে দিয়েছে আমাদের পোস্টগুলো। ঠিক আছে, তো আমরা কি করব? এখন নোটপ্যাড প্লাস প্লাস আছে না আমাদের, এই নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব এবং এটাকে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর ফাইলে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করব। ধরলাম আমি ডেস্কটপে রাখলাম, অবশ্যই নাম দিতে হবে কি? সাইট ম্যাপ। নাম দিতে হবে সাইট ম্যাপ। ঠিক আছে, এবং এইখানে আমার থাকবে হচ্ছে XML। কি থাকবে? সেভ অ্যাজ টাইপ থাকবে হচ্ছে XML। খুঁজে বের করেন XML কোথায় আছে? আসলে ভাই জি স্যার, আসবো স্যার। XML ছাড়া কিন্তু হবে না। XML এর এই যে দেখেন XML
এক্সামের যে এক্সামের সবই আছে এখানে এক্সামের এটা হচ্ছে ঠিক আছে। তো আমরা কি করব এটা ডেস্কটপে সেভ করে দিলাম ঠিক আছে। এই যে আমরা ডেস্কটপে সেভ করলাম আমাদের এক্সামের ফাইলটা কোনটা সাইট ম্যাপ এক্সামের নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তৈরি হয়েছে না? কারো সারা শব্দ পাচ্ছি না কি মাথার উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে। আগে মানে HTML এ সেভ করছিলেন, হ্যাঁ এখানে HTML এ সেভ করছিলেন। আগে HTML সেভ করছি এখন সাইট ম্যাপ সেভ করতে হবে XML একটা